হাই 2025 শিক্ষাবর্ষে জিওগ্রাফি বা ভূগোলের যে তোমাদের কালকে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, জিওগ্রাফি পরীক্ষা, এই পরীক্ষাতে তোমাদের যে ম্যাপ পয়েন্টিংয়ের সমস্যা, এই সমস্যার সমাধানে নিয়ে আসলাম কিছুটা ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন। এই ম্যাপ পয়েন্টিং করে নিলে তোমরা কিছু নাম্বার 10-এ 10 পেয়ে যেতে পারো। দেখো, প্রথমে আমাদের বলেছে নদ নদী, তাপ্তি, নর্মদা, কাবেরী, মহানন্দা এবং কৃষ্ণা, এই কয়েকটা নদী আমাদের আছে, দেওয়া আছে। এবার দেখো আমাদের এখানে পর্বত বলেছে, পর্বতগুলো কি দিয়েছে এখানে, নীলগিরি, আরাবল্লী, সাতপুরা, বিন্দা, পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, আনাইমুদি। এবার দেখো মৃত্তিকার কি সম্পর্কে বলেছে, তোমরা এগুলো নোট করে নেবা। দেখো, মুরু মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, পূর্ব ভারতের ল্যাটেরাইট এবং লবণাক্ত মৃত্তিকা, এই সব মৃত্তিকাগুলো ভালো করে দেখো, ম্যাপ পয়েন্টিংয়ে করবো ভালো করে। বিমানবন্দরে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। শিল্পকেন্দ্র, শিল্পকেন্দ্রতে কি বলেছে, ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এই কিছুটা তোমাদের সামনে তুলে ধরছি ম্যাপ পয়েন্টিংয়ের। দেখো, প্রথমে আমাদের কি বলেছে, নদ নদী, তাপ নদী আমাদের ভারতের যে ম্যাপ আছে সেই ম্যাপের কোথায় অবস্থিত। দেখো, তাপ্তি নদী আমাদের যেখানে আমাদের বললো, এখানে তাপ্তি নদীর কথা বলেছে। এই তাপ্তি নদী দেখো, আমাদের ভারতের, এই ভারতের ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ, এই ম্যাপ পয়েন্টিংটা আমাদের ইন্ডিয়া। এই দেখো, এই যেটা লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হলো তাপ্তি নদী। কোন নদী? তাপ্তি নদী। এরপর তাপ্তি নদীর পর কি বলেছে আমাদের, দেখো নর্মদা। নর্মদা জানো, তাপ্তি নদী এবং নর্মদা নদী সবসময় কি আছে, পশ্চিম বাহিনী নদী, এদেরকে পশ্চিম বাহিনী নদী বলা হয়। এরা সবসময় কি, একটা সাগর আছে, সেই সাগরের নাম কি, আরব সাগর, আরব সাগরে মিলিত হয়েছে। এবার দেখো এখানে আমাদের একটা ক্ষেত্রে কি আছে, নর্মদা, এটা হলো আমাদের, এটা নর্মদা নদী। তাহলে এক কথা যদি বলে, পশ্চিম বাহিনী একটি নদীর ম্যাপ পয়েন্টিংয়ে উল্লেখ করো, তাহলে যে কোনো একটা করে দেবা, নর্মদা বা তাপ্তি। এরপরে কি আছে দেখো, আমাদের পরে কোশ্চেন আছে কাবেরী। কাবেরী নদী কোথায় আছে, কাবেরী নদী আছে আমাদের ভারতের এই প্রান্তে, দেখো দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতের এই পয়েন্টটা হলো আমাদের কাবেরী নদী। তাহলে একটা যদি বলা হয় দক্ষিণ ভারতের একটা নদীর উল্লেখ করো তো ম্যাপ পয়েন্টিংয়ে, তাহলে কি করবা, এটা আমাদের কাবেরী নদীটা করে দিবা। কি আছে, কাবেরী নদী আছে, দেখতে পাচ্ছ, কাবেরী নদী। এরপরে আমাদের বলেছে দেখো মহানন্দা, কি বলেছে, মহানন্দা বা মহানদী। আমাদের মহানদী দেখো, আর একটা ক্ষেত্রে বলি, এই দেখো এই যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের মহানন্দা বা মহানদী। এবার দেখো আমাদের ক্ষেত্রে এই ছোট কোনো একটা দেখতে পাচ্ছ, চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটাকে আমাদের কি বলা হয়, চিল্কা হ্রদ নামে আমাদের পরিচিত। তাহলে সবাই বুঝতে পারবা ভারতের একটা ম্যাপ পয়েন্টিং আমাদের চিল্কা হ্রদ, এই চিল্কা হ্রদ। এবার দেখো আমাদের কি আছে, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী কোথায় আছে, এই দেখো এখানে কি আছে, এটা আমাদের কি বঙ্গোপসাগর, এটা আমরা পুরো বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর মিলিত হয়েছে এই কৃষ্ণা নদী, এটা আমাদের আর একটা দক্ষিণ বাহিনী নদী। এবার আমাদের চলে যাই আমাদের পর্বত সিংহে। পর্বত কি আছে, নীলগিরি, আরাবল্লী, সাতপুরা, বিন্দা, পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, আনাইমুদি। এই দেখো এখানে আমাদের নীলগিরি, নীলগিরি কোথায় আছে, নীলগিরি দেখে নাও, এই দেখো একবার দক্ষিণ ভারতের একবারে নিচের দিকে দেখো, এই পয়েন্টিংয়ে আমরা করে দেবো নীলগিরি পর্বত। কি আছে, নীলগিরি আমাদের এখানে পর্বত আছে। এবার দেখো পরে আমাদের দেখো একটা ক্ষেত্রে তোমাদের বললাম আনাইমুদি। আনাইমুদি কোথায় আছে, নীলগিরি একবারে নিচে, একবার নীলগিরির নিচে এখানে কি আছে, আনাইমুদি পর্বতমালা আছে। এবার দেখো এখানে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, কি আছে, পশ্চিমঘাট। তাহলে আমাদের এটা কি, ভারত আছে, ভারতের ম্যাপ পয়েন্টিং আছে, এই ভারতের ম্যাপ পয়েন্টিং এটা কি নর্থ, এটা কি সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে ওয়েস্ট ক্ষেত্রে পশ্চিম, তাহলে পশ্চিমের ক্ষেত্রে দেখো পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে এখান থেকে আমাদের যেটি আমরা দেখতে পাচ্ছি এটি সবটি কি পশ্চিমঘাট
পর্বতমালা। এবার দেখো আমাদের পূর্বঘাট, পূর্বঘাট মানে ইস্ট, ইস্টের পূর্বঘাট দেখো এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি এটা পূর্বঘাট পর্বতমালা। তাহলে পশ্চিমঘাট পর্বতমালার দিকে কোন সাগর পড়ছে? আরব সাগর। আর পূর্বঘাট পর্বতমালার ক্ষেত্রে কি পড়ছে? বঙ্গোপসাগর। এবার দেখো আমাদের কি বলেছে, এখানে বলেছে আমাদের সাতপুরা, কি বলেছে? আরাবল্লী এবং সাতপুরা। হ্যাঁ, আরাবল্লী এবং সাতপুরা। তাহলে দেখো এখানে আরাবল্লী কোথায় আছে? এই দেখো এই জায়গাটা আমাদের থর মরুভূমি, হ্যাঁ, বা মরুভূমি, ভারতের একটি মরুভূমি অঞ্চল হলো থর মরুভূমি, যেটা আমাদের আরাবল্লী রাজস্থানে। এই দেখো ওখানে আমাদের একটা পর্বত আছে, সে পর্বতের নাম হলো আমাদের আরাবল্লী পর্বতমালা। এর নিচে দেখো এখানে আমাদের একটা কি জানা যাব, আমাদের সাতপুরা পর্বতমালা। কোথায় আছে? এখানে সাতপুরা পর্বতমালা, মানে নর্মদা এবং তাপ্তি নদীর একবারে মাঝখানে, হ্যাঁ, সাতপুরা পর্বতমালা দেখতে পাচ্ছ। এবার দেখো আমাদের বিন্দা, কি আছে? বিন্দা পর্বতমালা। দেখো এখানে মানে একটু সাতপুরার উপরে তোমরা যদি করে দাও তাহলে এটা আমাদের বিন্দা পর্বতমালা। এবার আমাদের কি দিয়েছে এখানে? হ্যাঁ, হয়ে গেল। এবার দেখো আমাদের মৃত্তিকা, মৃত্তিকার ক্ষেত্রে দিয়েছে আমাদের এবার দেখো মৃত্তিকার ক্ষেত্রে আমাদের মৃত্তিকা দেখে নিই একটু। মরু মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, পূর্ব ভারতের ল্যাটেরাইট এবং লবণাক্ত মৃত্তিকা। এবার দেখো আমাদের মরু মৃত্তিকা, একটু আগেই বললাম যেটা আমাদের থর মরুভূমি। থর মরুভূমিতে আমাদের কি আছে? রাজস্থান, রাজস্থানের থর মরুভূমি। থর মরুভূমির ক্ষেত্রে কি এখানে আমাদের যে মাটিটা দেখতে পাচ্ছ এটি পুরোটাই কি আমাদের মরু মৃত্তিকা। এবার দেখো মরু মৃত্তিকার পরে দেখো আমাদের যেটা জিনিসটা আছে ল্যাটেরাইট, কি আছে? আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা আমাদের দেখো একবারে চলে আসো পূর্ব দক্ষিণ ভারতের নিচের দিকে। এটা আমাদের এই পয়েন্টিংটা আমরা কি করতে পারি? ল্যাটেরাইট মৃত্তিকা আমরা করতে পারি। এবার দেখো চলে আসো লবণাক্ত মৃত্তিকা। তাহলে লবণাক্ত মৃত্তিকা আমাদের ক্ষেত্রে একটা কি, আমাদের এখানে যে লবণাক্ত মৃত্তিকা সুন্দরবন, মানে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় রাজ্য যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের নিচের দিকে আমরা কি সুন্দরবন আছে, সুন্দরবনে আমাদের লবণাক্ত মৃত্তিকা আছে। এবার দেখো আমাদের আরেকটা ক্ষেত্রে কি বলেছে, আমাদের পূর্ব ভারতে ল্যাটেরাইট হলো। এবার দেখো দক্ষিণ না লোহিত মৃত্তিকা, লোহিত মৃত্তিকা দেখো আমাদের লোহিত মৃত্তিকার ক্ষেত্রে দেখো এটি হবে আমাদের কি হবে? এটি সবটি আমাদের লোহিত মৃত্তিকা। এবার তোমাদের ক্ষেত্রে বলি যে ল্যাটেরাইট মাটি এটা আমাদের দক্ষিণ ভারতের ক্ষেত্রে গেল। এবার আমি ক্ষেত্রে একটা ক্ষেত্রে বললাম পূর্ব ভারতের ল্যাটেরাইট মাটি। পূর্ব ভারতের ল্যাটেরাইট মাটি এখানে আছে, কোথায় আছে বলো তো? এখানে আমাদের যে বিহার আর ঝাড়খণ্ডের মাঝে আমাদের যে রাজ্যটা আমাদের পুরুলিয়া পড়ে, যে আমাদের জেলা পুরুলিয়া, এখানে কিন্তু আমরা ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। এবার দেখো চলে যায় আমাদের ক্ষেত্রে বিমানবন্দর, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর বা যেটা আমাদের কি বলেছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর আমরা এখানে কি পাবো? চেন্নাই পাবো। এটার ক্ষেত্রে যে আমাদের এটা দিয়েছি এটা আমাদের বেঙ্গালুরু, কি আছে? এটা আমাদের বেঙ্গালুরু। হ্যাঁ, এবার দেখো আমাদের ক্ষেত্রে, হ্যাঁ, এই জায়গাতে যেটা আমাদের এই জায়গাতে ফোঁটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই ফোঁটা চিহ্নর কাছে আমাদের কি আছে বলতো? আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমাদের দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই। এবার দেখো চলে আসো আমাদের যেটা পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমাদের কলকাতায় অবস্থিত। এই জায়গাতে আমাদের কি আছে? এই জায়গাতে যেটা আছে এই জায়গাতে এটা হলো আমাদের কি বলতো? আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমাদের কলকাতা দমদমে অবস্থিত। এবার চলে যাচ্ছে আমরা, দেখো পরে কি আছে আমাদের শিল্প কেন্দ্র, ভারতের একটি পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র, ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এ দেখো আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেখো যে ভারতের একটি পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র, পেট্রোরাসায়ন। তাহলে আমাদের পেট্রোরাসায়নের একটি যখনকে বলেছে তখনকে আমরা একবারে চলে যাব যেখানে আমাদের কচ্ছরণ অবস্থিত। কি আছে? কচ্ছরণ, যেতে আছে এইখানে দেখো যে জিনিসটা আছে এটা জামনগর, যেটা আমাদের গুজরাটে অবস্থিত। এখানে আমাদের পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র অবস্থিত, দেখতে পাচ্ছ এই জায়গাটা। এবারে দেখো আমাদের যে জায়গাটা আমাদের কি আছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র।
লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আমাদের যে দেখো জামশেদপুর, কি আছে বলো তো, যে ঝাড়খণ্ডের মধ্যে আমাদের জামশেদপুর, এই জামশেদপুরে আমাদের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র অবস্থিত। এভাবে তোমরা করতে থাকো ম্যাপ পয়েন্টিং এর প্র্যাকটিস, অবশ্যই কালকে 10-10 পেয়ে যাবো।